এশিয়া মহাদেশের সবচেয়ে বড় রেলওয়ে কারখানা আজ ধ্বংসের পথে। অবহেলায় নষ্ট হচ্ছে রেলওয়ে কারখানাটির কোটি কোটি টাকার যন্ত্রাংশ। দক্ষ শ্রমিকের অভাবে নেই যন্ত্রাংশ উৎপাদন। একসময় জার্মান, ফ্রান্স, ইংল্যান্ড ও জাপান থেকে আমদানিকৃত মেশিনে উৎপাদন হতো রেলপথসহ প্রায় 2000 ছোট বড় যন্ত্রাংশ। সীমিত জনবল আর কাঁচামালের সংকট নিয়ে ধুঁকছে কারখানাটি। বন্ধ হয়ে আছে যন্ত্রাংশ তৈরির কাজ। নীলফামারীর সৈয়দপুর 1870 সালে ব্রিটিশদের হাতে স্থাপিত এশিয়া মহাদেশের সর্ববৃহৎ রেলওয়ে কারখানা এখন শ্রমিক সংকটে স্থায়ীভাবে বিকল হয়ে পড়েছে। হাজার কোটি টাকার অত্যাধুনিক সব মেশিন। অর্থাভাবে 3 মাস ধরে বন্ধ আছে অস্থায়ী শ্রমিকদের বেতন ভাতা। এতে মানবেতর জীবনযাপন করছেন তারা। আমরা মূলত টিএআর টেম্পোরারি রেলওয়ে লেবার। আমাদের দীর্ঘ 3 মাস ধরে আমাদের বেতন বকেয়া রয়েছে। জীবনযাপন করতে খুব সমস্যা হচ্ছে। মানবেতর জীবনযাপন করছি, যেহেতু সারাদিন এখানে পরিশ্রম করা হচ্ছে 8-9 ঘন্টা ধরে, কিন্তু আমরা আমাদের যে বেতনটা দিচ্ছে দীর্ঘ 3 মাস ধরে আমরা পাচ্ছি না। দেশের সর্ববৃহৎ সৈয়দপুর রেলওয়ে কারখানাটি যেন এখন পরিত্যক্ত বনাঞ্চল। খোলা আকাশের নিচে পড়ে থেকে স্থায়ীভাবে বিকল হয়ে পড়ছে রেলওয়ের মূল্যবান সম্পদ। দীর্ঘদিন ধরে শ্রমিক নিয়োগ না করার ফলে অবসরে যাচ্ছে কারখানার দক্ষ শ্রমিকরা, যার ফলে নতুন করে দক্ষ শ্রমিক আর গড়ে উঠছে না। 2012 সালের পর থেকে আমি আজ 2024 সাল পর্যন্ত দেখতেছি যে এখন পর্যন্ত কোনো পুরাতন যে সকল কর্মচারী ছিল সবাই রিটায়ার হয়ে গেছে। দক্ষ শ্রমিকরা রিটায়ার হয়ে গেছে। এখন যদি কোনো নতুনভাবে শ্রমিক নিয়োগ করা হয় তাহলে তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার মতো কোনো লোকজন নাই। শ্রমিক সংকটের কারণে বর্তমানে যারা কাজ করছেন তাদের উপর কাজের চাপ বেড়েছে কয়েক গুণ। দ্রুত নতুন করে শ্রমিক নিয়োগের দাবিও জানিয়েছেন তারা। এই শ্রমিক সংকটের জন্য আমাদের প্রচুর পরিমাণ কাজ করতে হয়। আপনার হলো সকালে, আপনার বিকালে, তারপর আপনি ওভারটাইম কাজ করতে হয়, যেখানে আমাদের প্রচুর চাপ পড়ে যায়। তাই এই কারখানায় অনতি বিলম্বে শ্রমিক সংকটটা একটু দেখতে হবে, যাতে নিয়োগটা একটু দ্রুত হয়। আরও যাতে শ্রমিক হলে তাদের কারখানায় যাতে আরও কাজটা ত্বরান্বিত হবে। আমরা এত চাপ নিয়ে কাজ করতে পারছি না। সৈয়দপুর রেলওয়ে কারখানায় যে শ্রমিক ঘাটতিটা আছে এটা যেন দ্রুত সরকার বাস্তবায়ন করে এবং পূরণ করে, তাহলে আমাদের কাজের সুবিধা হবে। কারখানার সক্ষমতা থাকা সত্ত্বেও শ্রমিক সংকটের ফলে কাঙ্ক্ষিত মানের কোচ মেরামত ও মালামাল উৎপাদন করা সম্ভব হচ্ছে না। একদিকে ঠিকাদার ও বিদেশ নির্ভর হয়ে পড়েছে দেশের রেলওয়ে খাত, অপরদিকে মালামালের গুণগত মান ধরে রাখা অসম্ভব হয়ে পড়েছে বলে দাবি কারখানা কর্তৃপক্ষের। কারখানায় আপনি সবকিছু তৈরি করা সম্ভব, যদি হচ্ছে যে আমরা আমাদের যে কোচগুলো আছে কোচগুলো বাংলাদেশেই তৈরি করা সম্ভব। আমাদের এখানে যে সৈয়দপুরের আশেপাশে যে ওয়ার্কশপ আছে সেখানে থেকে আমরা যদি আউটসোর্সিংয়ের মাধ্যমে মালামাল সংগ্রহ করে আমরা সৈয়দপুর কারখানায় কোচ তৈরি করতে পারবো, এবং বগিটা শুধুমাত্র বাইরের দেশ থেকে আমদানি করে নিয়ে আসলেই সৈয়দপুর কারখানার সক্ষমতা আছে এই হচ্ছে যে কমপ্লিট একটা হচ্ছে যে কোচ তৈরি করা আমাদের কাছে কোনো বিষয়ই না। আমরা অনায়াসে এটা তৈরি করতে পারি, এবং অবকাঠামোর পাশাপাশি ম্যান পাওয়ার, মেশিনপত্র এবং মালামাল, যে মালামালগুলো প্রয়োজন সেগুলো সরবরাহ পেলে আমরা কোচ তৈরি করতে পারবো ইনশাল্লাহ। এই মুহূর্তে 3220 জন মঞ্জুরি, যার বিপরীতে 854 জন মাত্র কর্মরত রয়েছে। এই স্বল্প জনবল দিয়ে আমরা কাঙ্ক্ষিত মাত্রায় কোচ, ওয়াগন মেরামত এবং আমাদের পণ্য উৎপন্ন এটা করতে পারছি না। ফলশ্রুতিতে আমাদের ঠিকাদার নির্ভরশীলতা, বিদেশ নির্ভরশীলতা বেড়ে গিয়েছে, এবং এর ফলে আমাদের মালের যে কোয়ালিটি সেটাও ধরে রাখা কঠিন হয়ে যাচ্ছে। জনবল সমস্যাটি না থাকতো এবং জনবলের রেগুলার নিয়োগটা চলমান থাকতো, তাহলে আমাদের নিজেদের উৎপাদন সক্ষমতা অনেক বেড়ে যেত। আমরা খুব অল্প সংখ্যক মালের জন্যেই কেবলমাত্র বিদেশ নির্ভরশীলতা এবং ঠিকাদার নির্ভরশীলতা হতো, এবং এতে করে হতো কি যে আমাদের উৎপাদিত পণ্যের গুণগত মান নিঃসন্দেহে অন্যান্য জায়গার তুলনায় অনেক ভালো। তাতে করে আমাদের সেই উৎপাদিত পণ্য দ্বারা আমরা ভালো ট্রেন অপারেশন উপহার দিতে পারতাম। সৈয়দপুর রেলওয়ে কারখানায় মঞ্জুরি পদে 3220 জন থাকার কথা থাকলেও বর্তমানে রয়েছে 854 জন কর্মচারী, আর কারখানাটিতে রয়েছে 787টি প্লান্টস ও মেশিনারিজ। আধুনিকায়ন ও ব্যবস্থাপনা সংস্কারই ফিরিয়ে দিতে পারে কারখানার হারিয়ে যাওয়া জৌলস ও গৌরব। নীলফামারী থেকে মোহাম্মদ নাঈম শাহ এর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।